আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জাকির হোসেন। আমি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, এন্টারপ্রেনিউর, ট্রেনার এট কোড শিখি। আজকের ভিডিওতে লারাবেল রুলস অ্যান্ড পারমিশন ম্যানেজমেন্ট সিস্টেমের শেষ পর্বে আপনাকে স্বাগতম। শেষ পর্বে আমরা যে দেখব কিভাবে আমরা পারমিশনগুলো কন্ট্রোল করব, কিভাবে যে যখন বাই ফোর্স কেউ যদি ইউআরএল থেকে ফোর্স করে ভিজিট করতে চাই যেটাতে তার পারমিশনে, তাহলে কিভাবে সেইখানে ইউজারকে আমরা বাধা দিব এবং পারমিশনের এই পর্বটা এখানে শেষ করে দিব বাকি বিষয়গুলো নিয়ে। এবং এই যে আমরা কাজ করলাম এতদিন, এই যে বয়লারপ্লেট, এই বয়লারপ্লেট আপনি পরবর্তী প্রজেক্টে কিভাবে ইউজ করতে পারবেন সেটাও এখানে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি কন্ট্রোলার চলে আসছি। আমার ইউজার কন্ট্রোলার রয়েছে, এখানে কনস্ট্রাক্ট একটা মেথড রয়েছে, যেটা যে কনস্ট্রাক্ট মেথডটা এখানে রয়েছে। তো এখানে মিডলওয়্যার কল করতেছি, যে পারমিশন মিডলওয়্যারের মধ্যে আমার অ্যারে পাঠাচ্ছি, এর মধ্যে পারমিশন কোলন, তারপরে যে পারমিশন নেই এবং এটা কোন মেথডে কাজ করবে সেই মেথডটার নাম আমি এখানে দিয়ে দিচ্ছি। সো ইউজার লিস্ট যে পারমিশনটা সেটা ইন্ডেক্স মেথডে কাজ করবে। সো এই প্রক্রিয়ার মাধ্যমে আমি যে ইউজারকে আমি এখানে যদি বাই ফোর্সে যেতে চাই, তার যদি পারমিশন না থাকে তাহলে আমি তাকে বাধা দিচ্ছি, অথবা আমরা এখানে দিয়ে দিলে হবে যে অ্যাবর্ট ইফ। সো আমার কাছে এই অ্যাপ্রোচটা আমার ভালো লাগে না, কারণ প্রত্যেকটা মেথডে গিয়ে দিতে হবে আর এটা একটু এলোমেলো। আর এই কনস্ট্রাক্ট মেথডটা আমার ভালো লাগছে এই জন্য, কারণ সবগুলো পারমিশন একই জায়গায়, আমি শুধু জাস্ট মেথডগুলোর নাম এবং পারমিশনগুলোর নাম সেটা আমি এখানে দিয়ে দিলে কাজ হয়ে যাবে। সো এই ছিল আমার অ্যাপ্রোচ। আর এখানে ইন্ডেক্স যে মেথড পেজটা আছে সেখানে দেখবেন, সেখানে কিন্তু আমি পারমিশন ব্যবহার করেছি। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি এখানে চলে আসি আমার এডিট এবং ডিলেটের, এখানে আমি কিন্তু ক্যান ডিরেক্টিভ যেটা আছে ব্লেডের সেটা আমি ইউজ করতেছি। এখানে পারমিশনগুলো লাইক ব্লেডে যদি পারমিশন না থাকে তাহলে অটোমেটিক্যালি সেই যে ইয়েগুলো থাকবে অ্যাকশনগুলো সেগুলো হিডেন হয়ে যাবে। সো এই আমাদের এই শেষ পর্বের মাধ্যমে পারমিশন এবং ইউজারকে কন্ট্রোলের মাধ্যমে আমরা যে আমাদের সিরিজটিকে শেষ করতেছি। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আপনি আসলে এই যে বয়লারপ্লেটটা যেটা টোটাল, যেটাতে আমি কমপ্লিটভাবে কাজ করছি, সেটা কোড কোথায় পাবেন? ওয়েল, প্রথম যেটা ছিল সেটা মাস্টার। সো মাস্টার ব্রাঞ্চে যেটা আছে সেটা হচ্ছে টোটাল যে বয়লারপ্লেটের আমরা যেটা দিয়ে প্রথমে কাজ শুরু করছিলাম সেই অপশন, সেই বয়লারপ্লেটটা প্রথম মাস্টার ব্রাঞ্চে রয়েছে। এবং বয়লারপ্লেট নামে আরেকটা ব্রাঞ্চ আছে, এটা যদি আপনি সুইচ করেন এখানে ব্রাঞ্চে ক্লিক করে তাহলে দেখতে পারবেন। এবং সেটাতে 7টা কমিট রয়েছে। এই ব্রাঞ্চে আমরা যা কাজ করছি টোটালটাই আপনি এখানে পাবেন। সো আমি এই 1 নম্বর পর্ব থেকে 5 নম্বর 6 নম্বর পর্যন্ত যতগুলো কাজ হয়েছে, 5 নম্বর পর্যন্ত যতগুলো কাজ হয়েছে সবগুলো কাজই যে আপনার এই বয়লারপ্লেট যে ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চের মধ্যে দেওয়া আছে। সো এখান থেকে আপনি HTTP বা SSH যে কোনো একটা ইউআরএল কপি করে নেবেন, আপনার টার্মিনালে যাবেন। টার্মিনালে গিয়ে যদি আপনি সিঙ্গেল ব্রাঞ্চটাকে ক্লোন করতে চাই তাহলে গিট ক্লোন, তারপর এটাকে পেস্ট করে দেবেন, তারপরে ব্রাঞ্চ হাইপেন ব্রাঞ্চ, তারপরে হাইপেন সিঙ্গেল ব্রাঞ্চ এবং তারপরে ব্রাঞ্চের নামটা দিয়ে দিবেন। সাপোজ আমি বয়লারপ্লেট ব্রাঞ্চটাকে ক্লোন করবো শুধুমাত্র। সো বয়লারপ্লেট ব্রাঞ্চের নাম দিয়ে দিলে শুধুমাত্র বয়লারপ্লেট ব্রাঞ্চটাই আপনার ক্লোন হয়ে যাবে। এরপরে এই ব্রাঞ্চের মধ্যে আপনি আপনার যাবতীয় কাজ করে নিতে পারবেন। সো আশা করি আপনাদের এই সিরিজটা ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে আপনি আপনার ফ্রেন্ডস এবং কলিগদের সাথে শেয়ার করেন আর কমেন্ট করে জানান কেমন লাগলো। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানান। আর নেক্সট সিরিজে আবার খুব শীঘ্র দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, বাই বাই।